হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার হেল্পলাইনে স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। তোমরা সকলে জানো WBPSC ক্লার্কশিপের কিন্তু পরীক্ষা কিন্তু হয়ে গেছে এবং সকলেই কিন্তু আশা করছি একটা ভালো স্কোর করবে। তো যারা যারা মনে হচ্ছে যে 50+ জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে তাদের 50-এর বেশি থাকছে, তারা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন শুরু করে দাও। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে WBPSC ক্লার্কশিপের মেন্সের যে সিলেবাস সেটি কী, মেন্সের প্রশ্নপত্র কেমন হয় এবং মেন্স যে এক্সাম সেটি কবে নাগাদ হতে পারে। তাই যারা কিন্তু চাকরি সংক্রান্ত ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো একে একে কিন্তু আমরা প্রথম তিনটি এখানে প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেগুলো জেনে নিই। প্রথমে যে মেন্সের এক্সাম যে সিলেবাস সেটি কী হবে সেটি কিন্তু আমরা একেবারে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু দেখে নেব। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু আমরা ক্লার্কশিপের যে সিলেবাস সেটি কিন্তু আমরা ডাউনলোড করে নিয়েছি। তোমরা সকলেই জানো যে পার্ট 1 এবং পার্ট 2 এই দুটি মিলিয়ে কিন্তু মেরিট লিস্ট হবে। তাই যারা কিন্তু তোমরা একটু কম নাম্বার পেয়েছো তারা কিন্তু চিন্তা না করে মেন্সের জন্য প্রিপারেশন নাও। মেন্সে কিন্তু খুব ভালো লিখলে খুব ভালো নাম্বার পাওয়া যায় এবং গতবার কিন্তু কত স্কোর এসেছিল তারও কিন্তু পিডিএফ আমরা একটা দিয়ে দেবো। সেখানে তোমরা দেখতে পাবে যে কীরকম স্কোর কিন্তু মেন্সে তোমরা করতে পারবে। তো আজকে কিন্তু প্রথমে যে সিলেবাসটা সেটা আমরা দেখে নেব। টোটাল কিন্তু মেন্স 100 মার্কের হয় এবং সেই 100 মার্কের মধ্যে 50 থাকে ইংলিশ থেকে এবং 50 কিন্তু বেঙ্গলি থেকে থাকে। তো 50 ইংলিশ যে থাকবে সেখানে তোমাদের কী কী করতে হবে। প্রথম যে ইংলিশের যেটা রয়েছে আমরা দেখে নেব। এখানে ইংলিশ থেকে তোমাদের কিন্তু টোটাল 3টি প্রশ্ন থাকবে। প্রথম যেটি রয়েছে ড্রাফটিং অফ আ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্ট অর ম্যাটেরিয়াল সাপ্লাইড। তোমাদের কিছু একটি টপিক বলে দেওয়া হবে এবং সেই টপিকের কিছু পয়েন্ট বলে দেওয়া হবে, সেখান থেকে তোমাদের কিন্তু একে রিপোর্ট করতে হবে, অর্থাৎ রিপোর্ট রাইটিং কিন্তু একটি লিখতে হবে। এখানে কিন্তু টোটাল 20 মার্কস থাকবে। এবং 2 নম্বর যেটি রয়েছে সেটি দেখতে পাচ্ছি কনসিডারিং অফ এ প্রোস প্যাসেজ সামারি অ্যান্ড প্রেসিস। আর তোমাদেরকে একটি প্যাসেজ তুলে দেবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের সেই প্যাসেজ থেকে কিন্তু সেই প্রেসি লিখতে হবে, প্রেসি রাইটিং অর্থাৎ সামারি রাইটিং। সেই প্যাসেজের যে মূল ভাব সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। এবং পরবর্তী যেটি রয়েছে 3 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছি ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি অ্যাজ কেস মেবি ইন্টু ইংলিশ। অর্থাৎ তোমাদের বাংলা যার যা যেটা মাদার টাং আছে সেখান থেকে কিন্তু ইংলিশে একটা ট্রান্সলেশন প্যাসেজ করতে হবে। প্যাসেজটা বাংলাতে থাকবে এবং তোমাদের কিন্তু ইংলিশে সেই প্যাসেজটি ট্রান্সলেট করতে হবে। অর্থাৎ নিচে যে বি এবং সি রয়েছে এখান থেকে কিন্তু 15 করে 30, অর্থাৎ ইংলিশে কিন্তু 50 মার্ক হয়ে গেল। এবং বাংলা যদি দেখি আমরা, তো সেখান থেকে কিন্তু ড্রাফটিং অফ এ রিপোর্ট, অর্থাৎ একই রকম একটি রিপোর্ট তৈরি করতে হবে, প্রতিবেদন যেটাকে আমরা বাংলায় বলি। এবং পরেরটা সামারি, অর্থাৎ আমরা যেতে পারি প্রেসি রাইটিং, যেটাকে আমরা বিষয়বস্তু বা মূল ভাব বলতে পারি। এবং পরেরটা কিন্তু ইংলিশ থেকে নিজের যে মাতৃভাষা বেঙ্গলি, হিন্দি, উর্দু যার যেটা রয়েছে সেখানে কিন্তু ট্রান্সলেশন করতে হবে। এখানেও কিন্তু সেম 20 এবং 15 টোটাল কিন্তু 50। তাহলে এই যে 100 মার্ক সেটা কিন্তু একটা ভাইটাল রোল প্লে করবে তোমাদের মেরিট লিস্ট তৈরির ক্ষেত্রে। কেননা এখানে কিন্তু মাত্র সময় পাওয়া যাচ্ছে 1 ঘন্টা। সময় যেটি রয়েছে 1 ঘন্টা, এই 1 ঘন্টার মধ্যে কিন্তু 6টি প্যাসেজ অর্থাৎ 100 মার্কে লিখে আসা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটের সঙ্গে সম্ভব হয় না। তাই তোমাদের কিন্তু রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে থাকতে হবে এবং তাহলেই কিন্তু এখানে 6টি প্রশ্ন অ্যাটেন্ড করে একটা ভালো স্কোর করা সম্ভব। তো আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি কিছুদিন পর থেকেই কিন্তু প্রতিদিন কিন্তু তোমাদের টপিক ওয়াইজ কিন্তু ক্লাস করাবো এবং সেখানে কিন্তু বিভিন্ন টপিক বলে দেবো। সো বন্ধুরা, এর পরবর্তী একটি ভিডিও নিয়ে আসছি যেখানে আমি কিন্তু বলে দেবো তোমাদের কি কি বই কিন্তু ফলো করতে হবে, যার জন্য কিন্তু একটা ভালো স্কোর তোমরা কিন্তু করতে পারবে। আমি বলে রাখি, আমি কিন্তু 2019-এর একজন ক্লার্কশিপের ক্যান্ডিডেট ছিলাম। এখানে কিন্তু আমার কিন্তু যে মেন্সের স্কোর সেটা কিন্তু 72 ছিল, অর্থাৎ খুব একটা ভালো স্কোরই বলতে পারা যায়। এবং আমি কি কি স্ট্র্যাটেজি ফলো করেছিলাম এবং কি কি বই ফলো করেছিলাম পরবর্তী ভিডিওতে কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করে দেবো। তাই কিন্তু যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবং পরবর্তী যে 2টি প্রশ্ন সেটি কিন্তু আমরা দেখে নেব। সো বন্ধুরা, পরবর্তী যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে মেন্সের প্রশ্নপত্র কেমন হয়। তো এখানে কিন্তু আমি কিন্তু তোমাদের মেন্সের 2019-এর কিন্তু প্রশ্নপত্র যেটি কিন্তু তোমাদের সামনে কিন্তু শেয়ার করব এখন। এবং পরেরটি যেটি রয়েছে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মেন্সের এক্সাম কবে নাগাদ হতে পারে। তো 2019-এর ওপর যদি আমরা দেখি, পরীক্ষার প্রিলিমিনারি মাত্র 5 প্রিলিমিনারি এক্সামিন হওয়ার
5 থেকে 6 মাসের মধ্যেই কিন্তু মেন পরীক্ষাটা কন্ডাক্ট হয়েছিল। তো তোমরা ধরে নিতে পারো মোটামুটি জুনের মাসের দিকে কিন্তু তোমাদের মেন পরীক্ষাটা হয়ে যেতে পারে, এবং পরবর্তী যে মেন্সের যে প্রশ্নপত্র কেমন হয় সেটি কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে 2019-এর যে ক্লার্কশিপ তার মেন্সের যে কোশ্চিন পেপার সেটি। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যেটি ছিল ইংলিশের 50 মার্কস। সে সময় কিন্তু করোনা ভাইরাসের একটা এফেক্ট চলছিল, তাই সে সময়কার কারেন্ট ইভেন্টস থেকে কিন্তু প্রথম প্রশ্ন যেটি দিয়েছিল যে করোনা ভাইরাসের উপর কিন্তু একটা রিপোর্ট লিখতে বলা হয়েছিল। এখানে কিন্তু 15 মার্কস ছিল। পরবর্তী যে প্রশ্নটি ছিল এখানে দুটো প্রশ্ন দিয়েছিল অপশন দিয়ে, এ ডিভাস্টিং ফায়ার হ্যাজ ব্রোকেন ইন গোডাউনে একটু আগুন লেগেছিল লোকাল ফ্যাক্টরিতে, তার উপরে রিপোর্ট। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে রিপোর্টের কিন্তু অপশন থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটি করতে হবে। এবং পরবর্তী যেটি প্রেসি রাইটিং ছিল সেটা দিয়েছিল, এবং সেখান থেকে কিন্তু একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছিল, এবং সেই প্যাসেজের কিন্তু থেকে একটা সুইটেবল টাইটেল দিতে বলা হয়েছিল এবং একটা প্রেসি লিখতে বলা হয়েছিল, সেখানে কিন্তু 15 মার্কস ছিল। এবং সর্বশেষ যেটা ছিল তোমাদের একটা কিন্তু ট্রান্সলেশন প্যাসেজ, বাংলাতে একটা প্যাসেজ দিয়ে দিয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ। এই প্যাসেজগুলো কিন্তু তোমরা কিন্তু বিভিন্ন পুরাতন বই যেগুলো রয়েছে মাধ্যমিক লেভেলের সেই বইগুলোতে কিন্তু পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু কমেন্ট পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছি এই প্যাসেজটা কিন্তু 2019-এ কিন্তু ট্রান্সলেট করতে দিয়েছিল, এখান থেকে কিন্তু 20 মার্কস ছিল। এবং একইভাবে কিন্তু আমরা বাংলা যেটি ছিল বাংলাটাও কিন্তু আমরা দেখে নেব। বাংলাতে কী দিয়েছিল, এখানে কিন্তু করোনা ভাইরাস কিন্তু সে সময়কার একটা হট টপিক ছিল, সেখান থেকে কিন্তু লকডাউন পরিস্থিতিতে শ্রমিকদের যে বাড়ি ফেরার সমস্যা অথবা মাস্ক পরা নিয়ে গণসচেতনতা বিষয়ে একটি সংবাদপত্র যেটা ছিল রিপোর্ট রাইটিং, সেটা দিয়েছিল 15 মার্কস। এবং সারসংক্ষেপ লেখার জন্য একটা প্যাসেজ দিয়েছিল 15 মার্কস, এবং একটা খুব সুন্দর বঙ্গানুবাদ দিয়েছিল, সেটি কিন্তু 20 মার্কসের ছিল। তাহলে এই ছিল 2019-এর কিন্তু প্রশ্নপত্র। তোমরা কিন্তু একবার করে দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবং যেটি বলে রাখবো, এর পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো যে কী কী বই বা কী কী স্ট্র্যাটেজি ফলো করলে আমরা কিন্তু এই মেন্স থেকে একটা গুড স্কোর করতে পারি। তাই যারা কিন্তু এখনও চ্যানেলটিকে ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে, এবং তোমাদের মূল্যবান বক্তব্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততক্ষণ ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে।